হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি দারুণ একটা পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা পরোটাই হবে একদম ফুলকো ফুলকো, আর এটাকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা যাবে। উপরটা হবে একটু ক্রিস্পি আর ভেতরটা কিন্তু হবে একদমই সফট। ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। ভেতরের অংশটা থাকবে একদমই সফট, আর এই পরোটাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার। আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাই। প্রথমেই একটা বলে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপের মতো ময়দা, আর এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচের মতো তেল। এখন এই তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু একটু করে উষ্ণ গরম জল অ্যাড করব। এখানে কিন্তু আমি ফুটন্ত গরম জলটা দেইনি বা ঠান্ডা জলটাও কিন্তু দেইনি, হাতে সহ্য করা যায় এরকম জলই কিন্তু আমি এখানে দিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো আমি এখান থেকে তৈরি করে নিব। আর হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু ডোটাকে অবশ্যই রেস্টে রেখে দিবেন 10 মিনিটের জন্য। আর যদি হাতে সময় না থাকে তাহলে রেস্টে না রাখলেও চলবে। ডোটাকে কিন্তু আমি একটু রেস্টে রেখেছিলাম, তারপর এখান থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু একটু বড় বড়ই হবে, যেহেতু পরোটাটা একটু মোটা হবে। 1.5 কাপ ময়দা থেকে আমি এখানে 5টা লেচি কেটে নিয়েছি। এখন এখান থেকে পাতলা আর বড় করে একটা রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা করতে হবে। যেহেতু এইখান থেকে আমি ভাঁজ করব, অবশ্যই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা করতে হবে, তাহলে কিন্তু পরোটাটা একদম পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন আমি কতটা পাতলা আর বড় করে বেলে নিয়েছি, ক্যামেরায় কিন্তু ততটা বোঝা যাচ্ছে না। যাই হোক, রুটিটাকে কিন্তু আমি বড় করে বেলে নিয়েছি, আর এর উপর দিয়ে এখন আমি দিয়ে দিব তেল। এখানে আমি সাদা তেল দিয়ে পুরো রুটিতে কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, আর তার উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিলাম। আর তারপর কিন্তু 2টা সাইড থেকে ভাঁজ দিয়ে দিলাম। ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু ভাঁজটা করে নিতে হবে। এইভাবে করে কিন্তু সবগুলো আমি প্রথমে বানিয়ে নিয়েছি। একবারে বানিয়ে কিন্তু ভেজে ফেলা যাবে না, একটা একটা করে বানাতে হবে আর তারপর কিন্তু ভেজে নিতে হবে। এখন এখান থেকে আমি চতুর্ভুজ শেপে রুটিগুলোকে বেলে নিচ্ছি। এখন রুটিটাকে ভেজে নেওয়ার পালা। প্রথমে তাওয়াটাকে আমি গরম করে নিয়েছি, আর তার মধ্যেই কিন্তু পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি তেলটা দিব না, যখন একটা সাইড হালকা একটু হয়ে আসবে তখন কিন্তু এটাকে আমি উল্টে দিব। আর তারপরেই কিন্তু এখানে আমি 4 সাইড দিয়ে তেলটা দিয়ে দিব। উল্টে পাল্টে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে, আর হালকা একটু চেপে চেপে ধরতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা ফুলে উঠবে। এই পরোটাটা কিন্তু একটা সাইড একটু বেশি হয়ে গেছে, এই সাইডটা কিন্তু ক্রিস্পি হবে। কেউ যদি ক্রিস্পি করে খেতে চায় তাহলে কিন্তু একটা সাইড একটু বেশি করে ভেজে নিতে পারে। যাই হোক, আমি কিন্তু একটা ভেজে নিয়েছি। 2 মিনিটের মতো সময় লাগবে পরোটাগুলো ভাজতে। এখন আমি আরো একটা পরোটা ভেজে দেখাচ্ছি। এই পরোটাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়, আর যদি সকল টিপস ফলো করা হয় তাহলে কিন্তু পরোটাটা একদম পারফেক্ট হবে। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। একটা সাইড হালকা একটু হয়ে এলেই কিন্তু এটাকে উল্টে দিতে হবে, আর 4 সাইড দিয়ে কিন্তু তেলটা দিয়ে দিতে হবে। আমার চ্যানেলে কিন্তু আরো বিভিন্ন ধরনের পরোটার রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু পরোটাটা ফুলে উঠেছে ওপর থেকে। এখন আমি এটাকে উল্টে দিব। একটা সাইড থেকে হালকা একটু চেপে দিলে কিন্তু একদম ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুলে উঠেছে। সবগুলো পরোটাই কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি কোনো অংশে একটু
একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।